ভাই, দিন দিন আপনার দুধ এত পাতলা হয়ে যাচ্ছে কেন? দুধে পানি মেশাচ্ছেন নাকি? পাতলা হয়ে যাচ্ছে তো নিচ্ছ কেন? দুধে এক ফোঁটাও পানি মেশাই না, আর বলছে পানি মেশাই। এত সুন্দর দুধ দিই, তাও আবার বদনাম। ভালো না লাগলে অন্য জায়গা থেকে নেবেন, কিন্তু বদনাম করবেন না। এখান থেকে 2 কিলোমিটার দূরে আর একটা ডেইরি, তাই বাধ্য হয়ে এখান থেকেই নিতে হয়। দিন দিন দুধ দিন। শোনো, যদি এখান থেকে দুধ নিতে হয় তাহলে কোনো রকম বদনাম করা যাবে না। এখনো অনেক জনকে দুধ দিতে হবে, তাড়াতাড়ি দুধে পানি মিশিয়ে দিই। দেখো, তুমি দুধে পানি মিশিও না, লোকজন তোমাকে বিশ্বাস করে দুধ কিনে নিয়ে যায়। আরে যাও, দুধ বেচার মজাই তো এখানে। দুধে খুব পানি মেশাও আর টাকা কামাও। মাত্র 2 মাস হয়েছে আমি গরু কিনে ব্যবসা শুরু করেছি। এর মধ্যেই সব জায়গায় আমার নাম ছড়িয়ে পড়েছে, আরিফ দুধওয়ালা, আরিফ দুধওয়ালা। আর খুব দুধ বিক্রি হচ্ছে। এই দুধ বেচে আমি অনেক টাকা কামিয়ে ফেলেছি। তোমার এত দুধ বিক্রি হয়, এবার একটু আল্লাহর ভয় করো, দুধে পানি মেশানো বন্ধ করো। আরে তুমি যাও এখান থেকে। আরিফ দুধওয়ালা, দুধ আছে? হ্যাঁ ভাই, আছে আছে। বলো কত লিটার দেবো? 1 লিটার দাও ভাই। এর দুধ দিন দিন খুব পাতলা হয়ে যাচ্ছে। এই দেখো, এখানে 15 লক্ষ টাকা আছে। কালকে আমরা এই ঘর ছেড়ে ওই নতুন বিশাল আলিশান ঘরে শিফট হয়ে যাব। দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে নেমো না, এইখানে কুমির আছে। কিছুদিন আগে একটা মহিলাকেও এখান থেকে নিয়ে গিয়েছে। শোনো শোনো, তুমি কান্না করো না, যা চলে গিয়েছে তা তো আর কখনোই ফিরে আসবে না।